ভাবুন তো মাঝরাতে আপনার বাড়ির দরজায় কেউ কড়া নাড়ছে, আর আপনি খুব ভালো করেই জানেন দরজা খুললে আপনার বাড়ির মা বোনকে তুলে নিয়ে যাবে পাড়ার কিছু চেনা মুখ। কোনো ক্রাইম থ্রিলার সিনেমার গল্প নয়, এটা ছিল সন্দেশখালীর জ্যান্ত বাস্তব। শেখ শাহজাহান রাতের অন্ধকারে ঠিক কি করতো, আজ সেই বাস্তব সত্যটা আবার তুলে ধরবো। রাতের অন্ধকারে গোটা বাংলা যখন ঘুমতো, উত্তর 24 পরগনার এই দ্বীপটিতে তখন শুরু হতো কান্নার এক অন্তহীন মিছিল। সন্দেশখালীতে ভারতের সংবিধান চলতো না, চলতো শেখ শাহজাহানের মাফিয়া রাজ। মহিলাদের তুলে নেওয়ার পদ্ধতিটা ছিল আরো ভয়ানক। রাতের বেলা শাহজাহানের লোকেরা গ্রামবাসীদের বাড়িতে গিয়ে স্বামীদের নির্দেশ দিত তাদের স্ত্রীদের পার্টি অফিসে পাঠাতে। বলা হতো পার্টি অফিসে মিটিং আছে, কেউ যদি প্রতিবাদ করত তার কপালে জুটত চরম অত্যাচার। তাদের সন্তানদের মেল ফেলার হুমকি, মিথ্যা মামলা ও জমি কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে স্বামীদের বাধ্য করা হতো এই নরক যন্ত্রণা মেনে নিতে। পার্টি অফিসে ঢোকার পর মহিলাদের আর নিজেদের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকতো না। একাধিক মহিলার অভিযোগ, ঘন্টার পর ঘন্টা সেখানে আটকে রেখে চলতো চরম পাশবিক নির্যাতন। যতক্ষণ না ওই নেতাদের মন ভরছে ততক্ষণ তাদের বাড়ি ফিরতে দেয়া হতো না। শুধু রাত নয়, দিনের বেলাতেও মহিলাদের জোর করে ডেকে নিয়ে গিয়ে তাসের মতো ফাই ফরমাস খাটানো হতো। আর পুলিশ, তারা ছিল এই মাফিয়াদের হাতের পুতুল। পুলিশ উল্টে ভয় দেখাতো, তাই তাদের সন্তানদের প্রাণের ভয়ে দিনের পর দিন চুপ ছিলেন এই মায়েরা। অত্যাচার শুধু শরীরেই থামেনি, লাথি মারা হয়েছিল পেটেও। সন্দেশখালীর কৃষকদের সোনার ধান জমিতে রাতের অন্ধকারে নদীর নোনা জল ঢুকিয়ে দিত শাহজাহান বাহিনী। জমি একবার নোনা হয়ে গেলে তা চিরতরে নষ্ট, আর সেই সুযোগে জলের দরে বা বন্দুকের জোর দেখিয়ে জমিগুলো কেড়ে নেওয়া হতো। এরপর সেখানে শুরু হতো কোটি কোটি টাকার চিংড়ি মাছের ভেড়ির ব্যবসা। এটাই ছিল মাফিয়াদের আয়ের আসল উৎস। এত কিছুর পরেও দিনের পর দিন আগের সরকার শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। এখন সে জেলে বন্দি আছে। এত কিছু শোনার পর আপনার কি মনে হয় শেখ শাহজাহানের মতো অপরাধীকে ঠিক কি শাস্তি দেওয়া উচিত? তম আইন সাজা নাকি অন্য কিছু? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর সতের এই লড়াই সবার সামনে আনতে ভিডিওটি শেয়ার করুন।